চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। কারণ হিসেবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া ও রাজনৈতিক ঐক্যমতের অভাবকে দায়ী করেছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন। ভিপি নূর বলেন, পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন 400 করা হয়, সেখানে প্রবাসীদের 10% আসন থাকা উচিত। আর সময় হয় নাই বা আমরা বুঝতে পারিনি, একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রিয়া নরকের ভূমিকায় অবতীর্ণ সরকার, যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত 6 মাসে, সেটি তারা পারছে না। সৌদি আরবের মক্কা প্রাদেশিক বিএনপি নেতা কক্সবাজার ঈদগাহ ফোরামের সদস্য মোবারকের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সৌদি আরবের মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মোহাম্মদ ফাহাদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মক্কা প্রাদেশিক যুবদল সহ সভাপতি। উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ফাজল কাদের চৌধুরী, রশিদ আহমেদ, মোহাম্মদ লেদু মিয়া সহ অন্যান্যরা। মোনাজাত ও দোয়ার মাধ্যমে শোক সভা শেষ হয়। সবশেষ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। এদিকে সৌদি আরবের মক্কায় বুড়িচং উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের আলোচনা ও সেহরি মাহফিল হয়েছে। সৌদি আরবের মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, মক্কার একটি হলরুমে প্রবাসী ফোরামের যুগ্ম সদস্য সচিব সুলাইমান লিটনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসের খান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবিদিন। প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ATM মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল নাইম চৌধুরী রিকু, চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কার সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, এছাড়াও প্রবাসী ফোরাম নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতি সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত এবং দেশনেত্রীর বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত হয়। সৌদি আরবের রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সিলেট বিভাগ পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিসবা তাফাদারের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিলেট বিভাগ পরিষদের সহসভাপতি অলিউর রহমান মানিক। আলোচনা করেন সভাপতি ইরশাক আলী আরও অন্যান্য ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ ও আবুল খায়ের বাচ্চু, মামুনুর রশিদ, আলতাফ হোসেন বাবুল, নাহিদ আহমেদ, ইব্রাহিম আলী সহ রিয়াদের বিভিন্ন পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী ব্যক্তিবর্গ। এ সময় সার্বজনীন দেশ ও প্রবাসের সকলের সুস্থতা কামনা সহ মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানীর প্যারিসের পার্শ্ববর্তী ক্যাটসিমার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুকাস মিয়া। সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী সালে আহমেদ। উপস্থিত ছিলেন শেখ আতাউর রহমান, ফয়সাল উদ্দিন, সালে আহমেদ, আনফর আলী সহ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের আগে সারা বিশ্বের মানুষের কল্যাণে উদ্দেশ্যে মোনাজাত করা হয়। আল্লাহ আমরা একত্রিত আমরা